নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন উনুনের ভিডিও নিয়ে আপনার সামনে চলে এসেছি। এর আগে আমি এই মাটির উনুনটা বানিয়েছিলাম মাটির কলসি দিয়ে। আপনারা সবাই খুব পছন্দ করেছেন, আশা করছি আজকের এই উনুনের ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লাগবে। তো আজকের উনুনটা বানাবো আমি এই স্টিলের গামলার মধ্যে। আপনারা কিন্তু যে কোনো পুরনো অকেজো গামলার মধ্যেও এই উনুনটা বানাতে পারেন। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনার খুব ভালো লাগবে। তো তার জন্য দেখুন, এখানে আমি মাটি নিয়েছি, গোবর নিয়েছি আর খড় কেটে নিচ্ছি। এই খড়টা কেটে সব মাটিটা মেখে নেব। খড়টা কেটে নিয়েছি, এবার মাটিটা মেখে নিচ্ছি। খুব ভালো করে মাটিটা মেখে নিয়েছি, এবার গামলার মধ্যে বসিয়ে নিচ্ছি। গামলার মধ্যে মাটিটা বসিয়ে নিয়েছি খুব ভালো করে মেখে। তবে উনুনের কাজ একদিনে করা সম্ভব নয়, একটু মাটিটা শুকিয়ে যাক, কালকে বাকি কাজটা করে নেব। আর গামলার মধ্যে মাটিটা দেখুন আমি বেশ খানিকটা মোটা করে বসিয়েছি। আসলে এটা রান্না করতে হবে, বেশি পাতলা করে বসালে কিন্তু ভেঙে যেতে পারে। আজ এটুকুই থাক, কালকে আবার বাকিটা করে নেব। কালকে উনুন বানানোর জন্য গামলার মধ্যে মাটি বসিয়ে রেখেছিলাম, একটু শুকিয়ে গেছে, বেশি শুকায়নি, কারণ বেশি শুকালে আবার জয়েন্টটা ভালো হবে না। দেখুন নরমই আছে। এবার এর মধ্যে মুখটা আর যেদিকে ধোয়া বেরোবে তার জন্য দুটো কলা গাছ বসিয়ে দেবো। আর তার জন্য আমি দুটো কলা গাছ কেটে এনেছি ছোট ছোট দেখে, একটা একটু মোটা আর একটু সরু, একটু খাটো করে নিচ্ছি, তারপর বসিয়ে দেবো। উনুনের মুখটা একদম এই ভেতর থেকে হবে, তাই এখান থেকে একটু মাটি সরিয়ে নিচ্ছি। মাটিগুলো সাজিয়ে নিচ্ছি, তবে এখন কিছু বোঝা যাবে না, একটু শুকিয়ে গেলেই কিন্তু অনেকটা বোঝা যাবে যে উনুনটা কেমন হচ্ছে। মাটি বসিয়ে উনুনের মুখটা আর ধোয়া বেরোনোর পাইপটা আমি রেডি করে নিয়েছি। এখন কাঁচা আছে, আর কিছু করা যাবে না, তো শুকিয়ে যাক, বাকি কাজটা করে নেব। উনুনের মুখ আর পাইপটা বানিয়ে একটু শুকিয়ে নিয়েছি। আজকে এই কলা গাছগুলো বের করে নেব আর বাকি কাজটা করে নিচ্ছি। কলা গাছটা বের করতে একটু অসুবিধা হচ্ছে বলে আমি কেটে কেটে বের করে নিচ্ছি। ভেতর থেকে কলা গাছগুলো কেটে উনুনের ভেতরটা অনেকটাই ফাঁকা করে নিয়েছি। আর উনুনের ভেতরটা যত ফাঁকা হবে তত কিন্তু উনুনটা ভালো জ্বলবে। তো মাটিগুলো সব বের করে নিলাম, এবারে কলা গাছটা বের করে নিচ্ছি। কলা গাছটা বের করে নিয়েছি, এবার মুখটা আরো একটু বড় করে নেব। এই পাইপের কলা গাছটা বের করবো না, কারণ এটা বের করতে গেলে এখানে ভেঙে যেতে পারে। তো এটা শুকিয়ে যখন যাবে, এটা কিন্তু পচে যাবে, তখন আমি বের করে নেব। এবারে এই উনুনের ভিতরে মাটির প্রলেপ দিয়ে দিচ্ছি। আর অনেকেই কমেন্ট করে বলেন যে ঋতুকে নিয়ে ভিডিও করলে খুব ভালো হয়। আসলে ঋতুর স্কুল আছে, তারপরে ও আর্ট শেখে, গান শেখে, ওকে যদি রোজ দিন ভিডিওতে নিয়ে আসি তাহলে ওরই ক্ষতি হয়ে যাবে, তাই ওকে নিয়ে আসি না। যখন সময় পাই বা রবিবার থাকলে আমি এখানে নিয়ে আসি।
ভেতরটাতে মাটি লাগিয়ে নিলাম, এবারে উপরটা কেটে নিচ্ছি। একইভাবে উনুনের এই পাশটা আমি কেটে নিচ্ছি। উনুনের এই পাশটা যেভাবে আমি কেটে নিয়েছি, ঠিক একইভাবে উনুনের এই পাশটাও কেটে নিয়েছি সুন্দর করে। এবার সম্পূর্ণ উনুনের মধ্যে মাটির প্রলেপ লাগিয়ে নিচ্ছি। আজকে উনুনের মধ্যে হালকা করে মাটির প্রলেপ লাগিয়ে রাখলাম, এভাবে আরো 2 দিন লাগাবো, তারপরে আবার চেঁচে একেবারে সমান করে নেব। উনুনের মধ্যে মাটির প্রলেপ লাগিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটাই শুকিয়ে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছিল বলে এখানে তুলে নিয়েছি। বাকি কাজটা আজকে করে নিচ্ছি। একেবারে চেঁচে সমান করে মাটির প্রলেপ দিয়ে লেপে নেব। উনুনটা খুব সুন্দর করে চেঁচে নিয়েছি, এবারে 2টো ফুটো করে দেবো, এই পাশে 2টো আর এই পাশে 2টো। তাহলে এই পাইপ দিয়েও ধোঁয়াটা বেরোবে আর এই ফুটোগুলো দিয়েও বেরোবে, চোখে মুখে লাগবে না। এই পাশে 2টো ফুটো করে নিয়েছি, একইভাবে অপর পাশে 2টো ফুটো করে নেব। উনানের ছিদ্রগুলো আমি কতটা বড় করেছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার এই ছুরিটা ভেতরে দিয়ে এরকম করে ঘোরালে যতটা জায়গা, ততটা করেই কিন্তু আমি ছিদ্রটা করে নিয়েছি। একইভাবে সবগুলো করে নিয়েছি। ছিদ্রর ভেতরে ছুরিটা ঢুকিয়ে অনায়াসে কিন্তু ঘুরিয়ে নিতে পারছি। তো আমি এতটা বড় করে ফুটোগুলো করে নিয়েছি, এবারে মাটির প্রলেপ লাগিয়ে নিচ্ছি। মাটির প্রলেপ দিয়ে সম্পূর্ণ উনুনটা লেপে নিলাম। এবারে কিন্তু উনুনটা মোটামুটি করে রেডি হয়েই গেছে। এবারে 4-5 দিন রোদে শুকিয়ে নিবি, একদম রান্নার জন্য তৈরি। 4-5 দিন পরে দেখাচ্ছি। উনুনটা 4-5 দিন রোদে শুকিয়ে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন এটা শুকিয়ে কত সুন্দর হয়েছে। পুরো উনুনটা কিন্তু শুকিয়ে একেবারে সাদা হয়ে গেছে। আর এই উনুনে রান্না করলে মানে কালিও কম হবে হাঁড়ি কড়াইয়ে, আর চোখে মুখে ধোয়াও লাগবে না, খুব সহজেই রান্না হয়ে যাবে। পাইপের ভেতরে একটা কলা গাছ দেওয়া ছিল, আর আগেই বলেছিলাম যে এটা উনুনটা শুকিয়ে গেলে নরম হয়ে যাবে, বের করে নেব। তো আজকে বের করে নিচ্ছি, একেবারে শুকিয়ে নরম হয়ে গেছে।
এই দেখুন কলা গাছটা শুকিয়ে কতটুকু হয়ে গেছে। উনুনের পাইপটাও দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে, একেবারে শক্তপোক্ত, এটা সহজে কিন্তু ভাঙবেও না, আর ধোঁয়াটা খুব সুন্দর বেরোবে। একটু আলাদা করে আর একটু নতুনত্ব করে একটা উনুন বানিয়েছি, তো আপনাদের মনে হতেই পারে এটা আদৌ জ্বলবে কি না জ্বলবে, একবার আমি জ্বালিয়ে দেখি। দেখুন পাইপটা দিয়ে কি সুন্দর করে ধোয়া বেরোচ্ছে, আর এই যে ফুটোগুলো করেছি এদিক দিয়েও কিন্তু ধোয়া বেরোচ্ছে, কিন্তু উপর দিকে দেখুন কোনো রকম কোনো আগুন নেই, হাঁড়িতেও কালি হবে না আর বেশি কালিও মাজার দরকার হবে না। আজকের এই উনুন বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।